2006 সালে জার্মানি বিশ্বকাপে গ্রুপ পর্বে এই দুই দল মুখোমুখি হয়। স্পেন 1-0 গোল ব্যবধানে সৌদি আরবকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যায়। আর 2026 বিশ্বকাপে একই গ্রুপে সৌদি আরব ভার্সেস স্পেন। স্পেন সৌদি আরবকে 4-0 গোল বিশাল ব্যবধানে হারিয়ে পরে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। শেষ 32-এ তাদের জায়গা পরে পাকা, এমনটা বলা যায়। সৌদি আরবের সাথে স্পেন তাদের স্বভাবসুলভ খেলাটাই খেলেছে। তারা যেই ব্র্যান্ডের ফুটবল খেলে সেই ব্র্যান্ডের খেলাটাই কিন্তু সৌদি আরবের বিপক্ষে খেলেছে। প্রথম থেকে কিন্তু স্পেন সৌদি আরবকে চেপে ধরেছে। 6 মিনিটের মাথায় দুর্দান্ত একটা কিন্তু শট নিয়েছিল ডিবক্সের বাইরে থেকে, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে যায় মাঠের বাইরে। কিন্তু তাদের গোল পেতে বেশি একটা ব্যাক পোয়াতে হয়নি। 10 মিনিটের মাথায় লামি ইয়ামাল গোল করে স্পেনকে 1 গোলের লিড এনে দেয়। মিকেল ওয়ারজাবেলের সহায়তায় উদীয়মান তারকা লামি ইয়ামালের গোল করে স্পেনকে 1-0 গোল ব্যবধানে এগিয়ে নিয়ে যায়। লামি ইয়ামালের ক্যারিয়ারের বিশ্বকাপে এটা তার প্রথম গোল এবং সেই যা করে সে শুকরিয়া করে আল্লাহর কাছে। প্রথম গোলের ঠিক 11 মিনিটে পরে দ্বিতীয় গোলের দেখা পায় স্পেন। আইমেরিক লাপাতার পাস থেকে মিকেল ওয়ারজাবেল গোল করে ব্যবধান 2-0 করে। মানে ম্যাচের মধ্যে ডোমিনেট শুরু করে দিয়েছে স্পেন। তারা তাদের ব্র্যান্ডের ফুটবল খেলে, সেটা কিন্তু এই ম্যাচের মধ্যে দেখাই দিয়েছে। দ্বিতীয় গোলের 3 মিনিট পর আবারও গোল করেন মিকেল ওয়ারজাবেল। দানি ওলমোরে অ্যাসেস থেকে দ্বিতীয় গোল করেন এবং 3-0 গোলের লিড নেয় স্পেন। ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণ স্পেনের দিকে নিয়ে আসে। সেকেন্ড হাফের শুরুতে 4 মিনিট পরে সৌদি আরব ডিফেন্ডারের আত্মঘাতী গোল আরও এক লিড এনে দেয় স্পেনকে, যার ফলে 4-0 গোল ব্যবধানে এগিয়ে যায় স্পেন। বিন্দুমাত্র ম্যাচের মধ্যে আধিপত্য বিস্তার করতে পারেনি সৌদি আরব। যেই সৌদি আরব আবার 2022 বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল, আর এই বিশ্বকাপে এবং প্রথম ম্যাচে উরুগুয়ের সাথে কিন্তু ড্র করেছিল। সেই সৌদি আরবকে স্পেনের দ্বিতীয় ম্যাচে, সৌদি আরবের এটা দ্বিতীয় ম্যাচ ছিল, সেখানে তাদের কোনো আধিপত্য করতে দেয়নি। স্পেন এই ম্যাচের মধ্যে টোটালে শট নিয়েছে 21টা, সেই বিপরীতে 3টা শট নিয়েছে সৌদি আরব। 9টা অন টার্গেট শট করেছে, বিপরীতে সৌদি আরব 1 টার্গেট শট করেছে স্পেন 11টা, আর একটা ব্লক করেছে সৌদি আরব। সেই ক্ষেত্রে বোঝাই যায় যে এই ম্যাচের মধ্যে স্পেন কিভাবে রাজ করেছে। 639টা পাস খেলেছে স্পেন, বিপরীতে 238 পাস খেলেছে সৌদি আরব। বল দখলে 65% ছিল স্পেনের আর 35% ছিল সৌদি আরব। তবে এই ম্যাচের মধ্যে ফাউল করেছে স্পেন 10টা, সেই ক্ষেত্রে সৌদি আরব করেছে মাত্র 2টা। যেই 2টা ফাউল করেছে সৌদি আরব দুটোটাই কিন্তু হলুদ কার্ড খেয়েছে। সৌদি আরব 3টা অফসাইড হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু 2টা অফসাইড হয়েছে স্পেন কিন্তু একটা গোল পেয়ে গিয়েছিল ম্যাচের একেবারে শেষ দিকে অ্যাডেড টাইমে। সেখানে কিন্তু একটা গোল হয়ে গিয়েছিল, সেটা পরে বিআরের মাধ্যমে অফসাইড ধরা হয়, তা না হলে কিন্তু তাদের 5-0 হতো। কিন্তু বিআরের কারণে তাদের একটা গোল বাদ হয়, মানে পরে ধরা খায় যে সে অফসাইড হয়েছে। স্পেন 6টা কর্নার আদায় করে নিল, সৌদি আরব মাত্র একটা কর্নার আদায় করে নিতে পারছে। তবে যে যত কথাই বলেন না কেন ভাই, সৌদি আরব যে স্পেনের সামনে মানে পাত্তা পাবে না, সেটা আমি আগে থেকে জানতাম, আগেই বলেছিলাম।